ক্লাস সেভেনের দ্বিতীয় ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞানে ভৌতবিজ্ঞানে তোমাদের আলো, চুম্বক, তড়িৎ এবং পরিবেশ বান্ধব শক্তি এই চারটে চ্যাপ্টার আছে। এই চারটে চ্যাপ্টার থেকে আজ আমরা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো। কোনো প্রশ্নের উত্তর যদি না পারো তোমরা আমাকে মেসেজ জানাবে। তোমাদের যে যে সংজ্ঞাগুলো করতে হবে: প্রাইমারি সেল কাকে বলে, জ্বালানি কি, তড়িৎচুম্বক কাকে বলে, তড়িৎ প্রবাহে তাপীয় ফল বলতে কী বোঝায়, নির্জল কোষ কি, চুম্বক আবেশ কাকে বলে, বর্ণালী কাকে বলে, পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝায়, এর সাথে তোমরা উদাহরণটা করবে। শক্তি সংকট কাকে বলে, প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে। এরপর হচ্ছে তোমাদের যে যে পার্থক্যগুলো করতে হবে: নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো, প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন: অভিসারী ও অপসারী রশ্মিগুচ্ছের ছবি এঁকে দেখাও। এলইডি কি, এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। দণ্ডচুম্বকে চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? একটি দণ্ডচুম্বকে জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে? জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আরও বেশি পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা উচিত কেন? যুক্তি দাও। তড়িৎচুম্বকে মেরু শক্তি বাড়ানোর দুটি উপায় লেখো। পৃথিবী বিরাট চুম্বক না হলে কি ঘটনা ঘটতে পারত? মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয়? ফিউজ তার কি, এর প্রয়োজনীয়তা লেখো। বায়ু শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? আলোর প্রতিফলনের সূত্র দুটি চিত্রসহ লেখো। ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? সৌরকোষের দুটি ব্যবহার লেখো। অপ্রচলিত শক্তির দুটি সুবিধা উল্লেখ করো। আলোর প্রতিসরণের চিত্রে লঘু থেকে ঘন মাধ্যমে আপতিতরশ্মি, প্রতিসিত রশ্মি, আপাতন কোণ, প্রতিসরণ কোণ, অভিলম্ব ও বিভেদতল চিহ্নিত করো। একটি পরীক্ষা দ্বারা দেখাও যে চুম্বকের দিক নির্দেশ ধর্ম আছে। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রমাণ ব্যাখ্যা করো। অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো করে লেখা যায় কেন? পিনহোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে। ক্যামেরায় গঠিত প্রতিকৃতি কি পরিবর্তন হবে যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়? মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। পার্শ্বীয় পরিবর্তন কি, উদাহরণ দাও। জৈব শক্তি কীভাবে মানব জীবনে কাজে লাগে? বৃষ্টির পর বিকেল আকাশে রংধনু দেখা যায় কেন? বায়োগ্যাসের সুবিধা অসুবিধাগুলি লেখো। 1 জুল বলতে কী বোঝায়? আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো।